দীর্ঘ 30 থেকে 35 বছর ধরে বেহাল অবস্থায় পড়ে আছে এই পোলটি। বাঁশের পোলটি তৈরি করছেন এলাকার মানুষজনেরা। এলাকাবাসীদের অভিযোগ, বারবার ভোটের সময় প্রতিশ্রুতি দিয়ে যায় পোল তৈরি হবে, রাস্তা তৈরি হবে, প্রতিশ্রুতি থেকে যায়। এখনো পর্যন্ত সেই পোল নির্মাণ হয়নি। বারবার বলা হয়েছিল পোলটি বাঁশের পরিবর্তে কাঠের করা দেওয়া হবে, কিন্তু এখনো পর্যন্ত সেই ভাঙাচোরা বাস দিয়েই হাঁটাচলা করছে এই গ্রামের মানুষজন। এই গ্রামে বসবাস করেন প্রায় 3 থেকে 4 হাজার মানুষজন। আর প্রতিনিয়ত আতঙ্কের মধ্যে দিয়ে যেতে হচ্ছে এই বাঁশের পোল দিয়ে। কোনো সময় গাড়ি সাইকেল নিয়ে পড়ে যাচ্ছেন, স্কুল যাওয়ার পথে শিশুরা পড়ে যাচ্ছেন জলে, রোগীদের নিয়ে যেতে চরম সমস্যা পড়ে এলাকার লোকজন। কবে হবে এই পোল? প্রতিশ্রুতি থেকে যাবে, না আদৌ তৈরি হবে এই পোল? সেই নিয়ে প্রশ্ন করছেন এলাকাবাসী। বর্ধমান থেকে সঞ্জীব রিপোর্ট। বর্ষার আগেই মাথায় হাত, জীবনের ঝুঁকি নিয়ে বাঁশের পোল পারাপার, আতঙ্কিত গ্রামবাসী, নীরব জেলা প্রশাসন। 3টে গ্রামের লোক যাওয়া আসা করে এটা দিয়ে। যখনই ভেঙে যায় তখন আমাদের না হয় এদিকে না হয় ওইদিকে। ওদিকে রেল লাইন, এদিকে কাদা রাস্তা, আমাদের স্কুল পাঠশালা সব পুরো বন্ধ। হসপিটাল ডাক্তারখানা যা হবে আমাদের এই পোলটার উপর দিয়ে যেতে হয়। এরকম টিউ লাগিয়ে যেতে হয়, নাহলে কলার ভেলায় চাপিয়ে নিয়ে যেতে হয়। কলার ভেলার জন্য দড়ি রেডি করা আছে, টিউ লাগিয়ে দড়ি দিয়ে যাওয়া আসা করতে হয়। এমার্জেন্সি কিছু রুগী তো আর মেরে দেওয়া যাবে না, বাধ্য করতে, নাহলে ঘাড়ে করে নিয়ে কাদা দিয়ে ছুটতে হবে। আমাদের গ্রামের থেকে চাঁদা তুলে তো মাঝে মধ্যেই পড়ে, বড় লোকই পড়ে, গাড়ি নিয়ে পড়ে, সাইকেল নিয়ে পড়ে, এরকম ঘটনা হয়ে থাকে সবসময়। ওটা আমাদের নিজেদের জীবনের রিস্ক, আমাদের নিজেদের জীবনের রিস্ক নিয়ে আমাদের কে নেবে আমাদের রিস্ক? এখনো তেমন ভাবে শুরু হয়নি বর্ষা শুরুর আগেই চরম দুর্ভোগের মুখ দেখছেন পূর্ব বর্ধমানের বাদগাছা ও বামচাঁদাইপুর এলাকার বাসিন্দারা। কাজে যেতে হয় ব্রিজে, বাজার করতে যেতে হয় ব্রিজ পেরিয়ে, কানলাগেট হসপিটাল, ডাক্তারখানা। তারপরে আমাদের তো এই পাড়ায় যদি কারো কোনো এমার্জেন্সি কিছু হয়, এপারে গাড়ি ঢুকবে না, এই রাস্তা দিয়ে গাড়ি ঢোকে না, কাঁচা রাস্তা দিয়ে, তো আমাদের ওই পারেই যেতে হয়। অ্যাম্বুলেন্স আসলে ওই পারে, আমাদের এই ব্রিজ পেরিয়ে অ্যাম্বুলেন্সে যেতে হবে। এই ব্রিজের উপর দিয়ে কোলে করে নিয়ে যেতে হয় তুলে কারো কিছু হলে। তারপরে ওই পারে যদি অ্যাম্বুলেন্স আসে। হ্যাঁ, প্রতিবার বর্ষাকালেই ব্রিজ ভেঙে যায়, প্রতিবার বর্ষাকালেই আমাদের ব্রিজ আমাদের নিজেদেরকে ঠিক করতে হয়। ডিভিসি পারের একটাই পথ, তা হলো অস্থায়ী বাঁশের পোল। জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন প্রায় 1000 মানুষের যাতায়াত, একমাত্র ভরসা এই পোল। স্কুল, কলেজ, বাজারহাট, ডাক্তারখানা, এমনকি শয্যাশায়ী রোগীদের হাসপাতালে নিয়ে যেতে হলেও একমাত্র ভরসা এই অস্থায়ী বাঁশের পোল। স্থানীয়রা বলেন এই এলাকায় প্রায় 1000-2-3 মানুষের বসবাস। এই অস্থায়ী বাঁশের পোল পেরিয়ে যেতে হয় স্কুল, কলেজ, এমনকি হাসপাতালে। কোনো গর্ভবতী মায়েদের বা গুরুতর অসুস্থ রোগীদের হাসপাতালে নিয়ে যেতে গেলে চ্যাংদোলা করে বাঁশের পোল পেরিয়েই অ্যাম্বুলেন্স নিতে হয়। রাত বিরেতে কিছু হলে চরম সমস্যায় পড়তে হয়। নেতা মন্ত্রীদের জানিয়েও কোনো কাজ হয়নি বলে জানান তারা। স্থানীয়দের আরো অভিযোগ, দীর্ঘদিন ধরে একটি স্থায়ী সেতুর দাবি জানানো হলেও এখনো পর্যন্ত কোনো উদ্যোগ নেয়নি প্রশাসন। তারপরে টিউ, যে বড় বড় গাড়ির টিউ দিয়ে দড়ি টানা করে পেরিতাম। তারপরে আস্তে আস্তে গ্রামের মানুষ মিলে, সবাই মিলে এরা নিজেরা বাঁশ ফাঁস কিনে আমরা এই ব্রিজটা করে রাখেছি। সবাই মিলে, সবাই স্কুলে ছেলেপিলে যায়, তো স্কুলে যেতে পারে না। আর বর্ষা হলে এই রাস্তায় কোনো চলাই যায় না। আমরা এই রাস্তাটা আমাদের সমস্ত সব আপনার বর্ধমান জাতি, কেমন জাতি হোক, মানে বাজার করতে যেতে হোক, সমস্ত সব। বর্ষায় ডিভিসির জলস্তর বেড়ে গেলে বাঁশের পোলটি আরো বিপজ্জনক হয়ে ওঠে। যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন গ্রামবাসীরা। এলাকাবাসীর দাবি, দ্রুত একটি পাকা সেতু নির্মাণ করা হোক এবং প্রশাসন অবিলম্বে বিষয়টি গুরুত্ব দিয়ে ব্যবস্থা নিক। প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে, বলতে গেলে বলছে হবে হবে হবে, কবে হবে থেকে বা আমল থেকেই ওইটা হচ্ছে। আমাদের সব নিজেদেরই করতে হয়। চাইবো সরকার যদি এটা ঠিক করে দেয় পোলটা আমাদের যাওয়ার মতো। হ্যাঁ, এই তো উন্নয়নের নমুনা হচ্ছে। ওই তো বলে স্যাংশন হয়ে গেছে, এই তো হচ্ছে রাস্তা। শুনেছিলাম আগেরবার ভোটের আগে যে এই পর্যন্ত ঢালাই রাস্তা স্যাংশন হয়েছে, তো হয়েছে। ভোটের আগে অনেক নেতা মন্ত্রীরা আশ্বাস দিলেও ভোটের পর আর তাদের পাত্তা পাওয়া যায় না বলে জানান তারা। বর্ধমান থেকে সঞ্জিত কুরের রিপোর্ট, বর্ধমান পত্রিকা।